আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন থেকে দুইটি আয়াত নিয়ে আলোচনা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আল্লাহ বলতেছেন, যদি কোনো ব্যক্তি শান্তি পেতে চায়, তার অন্তর শান্তি পেতে চায়, তাহলে তাকে কি করতে হবে শুনুন। যারা ঈমান এনেছে, এদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। আর জেনে রেখো, আল্লাহর জিকিরই হচ্ছে একমাত্র শান্তি লাভের পথ। 13 নম্বর সূরা, আয়াত নম্বর 28। তো আমরা এখানে জানতে পারলাম যে এটা আল্লাহ বলল, আমি যদি অশান্তিতে ভুগি, আমার অন্তর যদি অশান্তিতে ছটফট করে, আমি যদি মানসিক কষ্ট ভুগি, তাহলে আসুন আমি যেন আল্লাহর জিকির বেশি বেশি করে করি। আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি যেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করি, জিকির নিয়ে ব্যস্ত থাকি। তাহলে অবশ্যই 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 আমার অন্তর শান্তি লাভ করবেই করবে ইনশাআল্লাহ। আরেকটি কোরআনের আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি যারা যারা আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে সরে রাখবে, আল্লাহ এদের অন্তরের মধ্যে একজন শয়তানকে নিয়োজিত করে দিবেন, আর শয়তান হবে তার সঙ্গী। 43 নম্বর সূরা যখরুক, আয়াত নম্বর 36। তো এর থেকে আমরা জানতে পারলাম, যদি আপনারা যারা আল্লাহর জিকির থেকে নিজেকে দূরে সরে রাখে, অর্থাৎ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, আল্লাহর জিকির ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ একজন শয়তানকে নিয়োজিত করে দিবে। আর শয়তান যদি আমার সঙ্গে থাকে, তাহলে আমি তো অবশ্যই ভুল পথে চলবো। তাই আসুন, শয়তান যদি আমাদের সঙ্গী না হয়, তাহলে আমরা সৎ পথে চলবো। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহর জিকির করি, কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকি,